এই বছরে সেই সম্মানের অধিকারী হতে চলেছেন শ্রীমতী রায়। অনেকেই তাকে শ্রদ্ধার সাথে অন্নমা বলে ডাকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে। প্রতি বছরের মতো আমরাও এই গ্রামের সেই মানুষটিকে সম্মান জানাবো যার এই সমাজের প্রতি, এই অঞ্চলের প্রতি নিঃস্বার্থ অবদান অনস্বীকার্য। আর এই বছরে সেই সম্মানের অধিকারী হতে চলেছেন শ্রীমতী রায়। শ্রীমতী রায় একজন মহান মানুষ। আমাকে মহান বলছে গো। এতদিন আমরা জানতাম, এখন সবার মধ্যে ছড়িয়ে পড়বে তোমার নাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষ স্বীকার করবে যে শ্রীমতী রায়ের স্নেহ, বিচার বুদ্ধি সবকিছুর মধ্যে মাতৃসত্তার ছাপ স্পষ্ট। তাই তো আমরা অনেকেই তাকে শ্রদ্ধার সাথে অন্নমা বলে ডাকি। অন্নমা বলে ডাকি। যদি একবার সামনে থেকে দেখতে পারতাম। আরে আপনার বাজনা বাজান না, আপনাদের তো বাজানোর জন্য ডাকা হয়েছে। মা মা ওঠো না। এবার সিঁড়িটা ছাড়ুন, আমার মা উপরে উঠবে না। উফ, সরুন না। মা বলছি কি, তুমি না সরে এসো, আসলে বয়সটা কম না, বুদ্ধিটাও কম আসলে। এসো 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 এসো। শ্রীমতী রায় আমি নই, ওই রায় আসলে এই অন্নপূর্ণা। আমার মনে হচ্ছে একটা মিস্টেক। সবাই জানে অন্নমায়ের মেয়েরা সব পারে, আর তুমি অন্নমা হয়ে স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিতে ভয় পাচ্ছ। মা কেন চিন্তা করছো? ও মা দেখো, আমরা এইখানে থাকবো, একদম কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আমরা জানি গত বর্ষায় কিভাবে সব ভেসে গিয়েছিল, ক্ষেত ডুবে গিয়েছিল জলের তলায়। আমরা তখন গৃহহারা, সন্তানদের নিয়ে দিশেহারা, কারুর ঘরে এক মুঠো চাল ছিল না ফুটিয়ে খাওয়ার মতো। তখন এই অন্নপূর্ণা তার নামের মান রাখলেন, সবার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিলেন, বুভুক্ষুদের মুখে খাবার তুলে ধরলেন। তার এই ঋণ আমরা ভুলিনি, তাই তার হাতে আজকে এই সম্মান আমরা তুলে দিচ্ছি। মাথা উঁচু করে চাঁদ পাবে না গাল, নিজেদের মাটিতেই দাঁড়িয়ে। এটা আপনার জন্য। সরে মেঘের আধার ফুটবে জোছনা, এই ভালোবাসার কুটিরে।